বিয়ের রাতে যে চিঠিটা সবকিছু বদলে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মারিয়ামস ডায়েরি। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করব। আশা করি সবাই আমার সাথেই থাকবে। রাত বাজে প্রায় 11টা। চারদিকে আলো, গান, হাসি। একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। কনে ছিল নীলা আর বর ছিল রাহাত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে ছোট্ট একটা ছেলে দৌড়ে এসে নীলার হাতে একটি পুরনো খাম দিয়ে বলল, আপু, একজন আমাকে এটা আপনাকে দিতে বলেছে। নীলা অবাক হয়ে খামটা খুলল। ভিতরে মাত্র একটি লাইন লেখা, তুমি যদি আজও আমাকে একটু ভালোবাসো তাহলে এই বিয়েটা করো না। আমি বাহিরে দাঁড়িয়ে আছি। চিঠিটা পড়ে নীলার হাত কাঁপতে লাগলো। 4 বছর আগে যার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই মানুষটা। সবাই ভাবতো ছেলেটা নীলাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সত্যিটা কেউ জানতো না। 4 বছর আগে নীলার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। ছেলেটি নিজের সব সঞ্চয় দিয়ে সাহায্য করেছিল। ছেলেটি একটা শর্ত দিয়েছিল, নীলা যেন কোনোদিন না জানে এই টাকাটা আমি দিয়েছি। সে যেন আমাকে ঘৃণা করে ভুলে যায়, কারণ তখন তার শরীরে ধরা পড়েছিল একটি কঠিন অসুখ। সে জানতো হয়তো বেশি দিন বাঁচবে না, তাই নিজের ভালোবাসাকে কাঁদিয়ে হলেও দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্য তাকে আবার ফিরিয়ে এনেছে। চিকিৎসার পর সে সুস্থ হয়ে যায়। অনেক বছর পর আবার সাহস করে ফিরে আসে। ততদিনে নীলার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। চিঠিটা পড়ে নীলা বাহিরে ছুটে গেল, কিন্তু বাহিরে গিয়ে দেখলো লোকটা নেই। শুধু একটি বেঞ্চে রাখা আছে একটি গোলাপ আর একটি চিঠি। এখানে লেখা ছিল, তোমাকে থামাতে আসেনি, শুধু জানতে চেয়েছিলাম কোনোদিন কি সত্যি আমাকে ভালোবেসেছিলে। নীলার চোখ ভিজে গেল। তখন নীলা বুঝেছিল কিছু মানুষ ভালোবাসা পায় না, কিন্তু সারা জীবন ভালোবেসে যায়। সেদিন বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু নীলা সারা জীবন সেই দুটি চিঠি নিজের কাছে রেখে দিয়েছিল। সত্যিকারের ভালোবাসা সবসময় একসঙ্গে থাকা নয়, কখনো কখনো প্রিয় মানুষটার ভালো থাকার জন্য নীরবে সরে যাওয়াটাও ভালোবাসা। এখন যদি আপনাকে একটা প্রশ্ন করি, যদি আপনার জীবনে সেই মানুষটা হঠাৎ একদিন ফিরে আসে, আপনি কি তাকে আরেকটা সুযোগ দেবেন, নাকি অতীতকেই অতীতে থাকতে দিবেন? আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আপনাদেরকে গল্প শোনাতে গিয়ে আমি অনেক কিছুই রান্না করে নিয়েছি। ডাল ভুনা, রুটি আর আলু দিয়ে মুরগির মাংস ঝোল করে। আমি খুবই সাধারণভাবে রান্না বান্না করি। আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাথে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং ভিডিও।